বিগত ৫-৬ জন নোবেল বিজয়ী তারা কারাবন্দী আছে। আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেও ৭ নম্বর নোবেল বিজয়ী হিসাবে কারাবন্দী থাকবে। কোনো রাজনৈতিক ছাত্র জনতার পাশে আমরা কখনো থাকবো না, আর এদেরকে ভোট দিবও না। আপনারা যা করতেছেন তাতে এদেশে তার নোবেল বিজয়ের যে মান সম্মান আছে সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বাপকে জুতোর বাড়ি মারলাম, সন্তানের পায়ে হাত দিয়ে সালাম করলাম, আমরা কিন্তু সে বাঙালি না। তোমাদের একটা আসনে ভোট আছে ৪,০০০-৫,০০০, তোমরা কি করবা? তোমরা ভালো করে হিসাব কিতাব করো। আপনাদের জন্য তার ওই চ্যাটটার পায়া কিন্তু নড়ে পড়ে যাচ্ছে, আপনাদের জন্য তার মস্তিষ্ক বিলীন হয়ে যাচ্ছে, আপনাদের জন্য সে শান্তিভাবে দেশ চালাইতে পারতেছে না। আমি একটা কথা বলবো, যারা উপদেষ্টার চেয়ারে আছেন সকলে প্রত্যেকটা জায়গার থেকে দেশ সংস্কার করার হিসাব করতেছেন। যতক্ষণ দেশ সংস্কার করার আগে দেশের মানুষের সংস্কার করতে হবে, আগে দেশকে ভালো করার আগে মানুষকে ভালো করতে হবে। দেশের মানুষের রাজনীতি করার আগে তাদের মনোবল স্থির করে তাদেরকে ভালো একটা সুন্দর পরিবেশ দিতে হবে, যেখানে মানুষ রাজনীতি করে হত্যা না হয়, রাজনীতি করে যেন মানুষ বুক খুলে বলতে পারে যে আমাদের একটা বড় ভাই আছে, সে ওই পার্লামেন্ট সদস্য হয়েছে, সে ওই পার্লামেন্টে যায় আমাদের গরিব কৃষক আমাদের দেশের মানুষের কথা চিন্তা করে। আমরা সাধারণ জনগণ হয়ে ছাত্র জনতার পাশে ছিলাম, ছাত্র জনতার পাশে থাকবো, কিন্তু কোনো রাজনৈতিক ছাত্র জনতার পাশে আমরা কখনো থাকবো না, আর এদেরকে ভোট দিবও না। কেন দিবেন না? তারা তো আমরা ভোট দেবো, আমরা সন্তান বাপকে রেখে কিভাবে সন্তানকে ভোট দিই? বাপকে রেখে কিভাবে সন্তানকে ভোট দেব? আমরা বাপকে জুতোর বাড়ি মারলাম, সন্তানের পায়ে হাত দিয়ে সালাম করলাম, আমরা কিন্তু সে বাঙালি না। তোমাদের একটা আসনে ভোট আছে ৪,০০০-৫,০০০, তোমরা কি করবা? তোমরা ভালো করে হিসাব কিতাব করো। ওই গ্রাম ঘাটে যদি ইভিএম সিস্টেম যায়, আমি বলবো সমগ্র বাঙালি এক হও, ওই ইভিএম সিস্টেম এই দেশ থেকে বাদ দিয়ে দাও, যেন ইলেকট্রিক সিস্টেমে কোনো ভোটের মাধ্যমে একটা পরশক্তি আসে এই দেশকে বিক্রি করে দেবে। আমি রাষ্ট্রপতির একটা বক্তব্য শুনিলাম, আমি কি দেশ বিক্রি করে দেব? তা সে যদি ওই দেশটা বিক্রি করে দেয়, আমরা কোন দেশে যাব? তাহলে আমরা কোন দেশের নাগরিক থাকবো? আমেরিকা না ইন্ডিয়া না পাকিস্তানের নাগরিক থাকবো? এ দেশের মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন আপনারা তখন ছিলেন সাধারণ ছাত্র, আর এখন হয়ে গেছেন ছাত্র শিবির, ছাত্র দল। আমরা কিন্তু আপনাদের এই দল যদি দেখতাম তাহলে অনেকেই রিক্সাওয়ালা ছিল, ছাত্রলীগকে ভালো বলতো। আর আপনারা এখন যে দল টেনে নিয়ে আসতেছেন, এই দল কেউ টানেন না, আপনারা নাম দেন যে আপনারা সাধারণ ছাত্র, এই হিসাবে পথ চলেন, রাজনীতির মাঠ ছেড়ে দেন। রাজনীতির মাঠে এই যারা রাজনীতি করার জন্য যাচ্ছে এরা চোর, এরা বেসিক্যালি চোর। আমার বাপের 2 শতক জায়গা নাই, আমি পার্লামেন্ট সদস্য হয়ে আমি যদি 10 কোটি টাকার মালিক হই, তাহলে আমি কিসের দায় মালিক হলাম? আমি এই দেশের সম্পদ চুরি করে মালিক হয়েছি, এর বাইরে কিন্তু কোনো কিছু না। আর আপনারা যা করতেছেন তাতে এ দেশে তার নোবেল বিজয়ের যে মান সম্মান আছে সেই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা দেখেন বিগত ৫-৬ জন নোবেল বিজয়ী তারা কারাবন্দী আছে। আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেও ৭ নম্বর নোবেল বিজয়ী হিসাবে কারাবন্দী থাকবে। আপনারা তার সম্মানের দিকে তাকান, দেশের মানুষের দিকে তাকান, দেশের ভালো কল্যাণ করুন, দেশের মানুষের সহযোগিতা করুন, দেশের গরিবকে উঁচে ওঠার জন্য সহযোগিতা করুন। আমার দেশে অনেক শিল্পপতি আছে, অনেক ধনী ব্যক্তি আছে, তারা ওই দেশ গ্রাম থেকে এসে কিন্তু এই শহরে প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারা গ্রামের খোঁজ নেয় না, গ্রামের স্বাস্থ্য ভাই কি খাচ্ছে কি না খাচ্ছে ওই খোঁজ তারা নেয় না, তারা নিচ্ছে রাজনৈতিক খোঁজ। আর আমি বলতেছি আপনাদের হাফেজ সাহেবকে, একটা কোরআনের যে হাফেজ তার বিচারও কিন্তু পর্দার আড়ালে হবে। ওই পর্দার আড়ালের থেকে আপনি যে চিৎকার দিবেন, আমাদের এই বেনামাজির যে কাতার থাকবে, এই বেনামাজির কাতার কিন্তু আপনাদের চিৎকার শুনে পিচ্ছাপ করে দেবে রোজ কিয়ামতের মাঠে। আপনারা আপনাদের সঠিক বয়ান পেশ করবেন, মসজিদে যে খুতবা পড়াবেন তাতে যেন সঠিক থাকে, এবং আমাদের ইমান নিয়ে কথা বলবেন, কেউ কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন না। বাংলাদেশের মুসলমান কান্ট্রির একটা দেশ, আমাদের দেশে হিন্দু খ্রিস্টান সকলে বসবাস করে, সকলের এই দেশটা খালি মুসলমানের না, খালি হিন্দুর না, খালি বৌদ্ধর না, খালি খ্রিস্টানের না, সকলে দেশের নাগরিক, সকলে দেশে যুদ্ধপ্রাণ, সকলে দেশে যুদ্ধের অংশগ্রহণ করেছে, সকলে দেশে যুদ্ধের নায়ক। আপনারা প্রত্যেকের জায়গার থেকে এ দেশকে ভালোবাসুন, এ দেশের মানুষকে ভালোবাসুন, দেশের সম্পদকে আগলায় রাখার চেষ্টা করুন, দেশের সম্পদ যেন নষ্ট না হয়। আমার দেশে আপাতত আর কিছু করার দরকার নেই, যেটুকু উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার দেশে যত বাঁধ আছে এই বাঁধ নির্মাণ করার জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনার মাথায় এটা রাখুন যে আমার দেশের মানুষ যেন আর বন্যায় প্লাবিত না হয়। আমার দেশে ওই ইন্ডিয়া
ওই নাস্তিক দেশের মানুষ পানি ছেড়ে দেবে, সেই পানিতে আমার দেশের মানুষ বন্যায় ভেসে বেড়াবে। আমি কখনো এটা চাই না। আমি চাই আমার দেশের বাঁধ নির্মাণ করা হোক, আমার দেশের একজন মাওলানা সে যেন বুক ফুলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে পারে, তাকে যেন কেউ ভণ্ড না বলতে পারে। আমার দেশের একজন হিন্দু লোক সেও যেন রাস্তা দিয়ে সঠিকভাবে হেঁটে যেতে পারে, তাকে যেন একজন মাওলানা এসে ঘাড় ধরে ধাক্কা না দিতে পারে। এই দিকে আপনি খেয়াল রাখবেন।